রাহিম। আজকে আমরা নার্সিং এবং চাকরির নতুন টপিক শিখতে যাচ্ছি, তার নাম প্রোনাউন। আমরা পার্টস অফ স্পিচের ধারাবাহিকভাবে ক্লাস নিব। তোমরা এর আগের ভিডিও দেখবে, নাউনের ক্লাস নেওয়া আছে। আজকে আমরা প্রোনাউনের ক্লাস নেব। প্রোনাউন এটা লাইভ ক্লাসে যারা লাইভে আসো তারা পাচ্ছ, আর যারা এটা ইউটিউবে আপলোড দেবো টু সলভ নামের ইউটিউব চ্যানেলে। টু সলভ একটা নতুন চ্যানেল এই কারণে হয়তো আসে না, তোমরা একটু সার্চ দিলেই পাবে কষ্ট করে। তো এখানে এই সমস্ত ভিডিওগুলো আপলোড আমরা করতে থাকি। আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের আমরা বেসিক ধারণা দেবো। আমরা কোনোটাই কিন্তু অ্যাডভান্সে যাচ্ছি না, কারণ অ্যাডভান্স ক্লাসগুলো রয়েছে, অনেক কিছু বাকি আছে। আমরা শুধু মৌলিক বিষয়গুলো আলোচনা করে চলে যাই। এটা যদি তোমরা জানতে পারো মৌলিক বিষয়টা, তাহলে প্রোনাউন তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তো প্রোনাউন কি প্রশ্ন যদি আমি যে করি যে প্রোনাউন কি কিংবা এই কি, এই কি হচ্ছে বাংলা ব্যাকরণটা ইয়েস এবং নো অথবা হ্যাঁ এবং না দ্বারা উত্তর দিলে এই কি হয়, এবং এই কি একটা প্রশ্ন তো দিতে হয়। যেমন যদি বলি প্রোনাউন কি, তুমি একটা উত্তর দিবে, তাহলে এখানে এই কি খাটে। আর এই হর্ষই মানে রস্যই কি মানে হচ্ছে যেটার ইয়েস এবং নো দিয়েও অ্যান্সার করা যায়। তো প্রোনাউন কি বলো, প্রোনাউন কি কে বলতে পারবে? অফলাইন তো, অনলাইন হলে জিজ্ঞেস করতাম প্রোনাউন কি। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যা বসে, অর্থাৎ নাউন যেখানে যেখানে বসে তার পরিবর্তে যা আমরা ব্যবহার করি তাই প্রোনাউন। প্রোনাউন নাউনের পরিবর্তে যা বসে। যেমন আমি যদি লিখি যে মিতা ইজ এ স্টুডেন্ট, তারপর লিখলাম শি ইজ রিডিং এ বুক। প্রথমে আমি কি লিখলাম? মিতা ইজ এ স্টুডেন্ট। মিতা নাউন, একটা নাম, স্টুডেন্ট একটা নাম। তারপরে লিখলাম শি, এই যে নামের পরিবর্তে যে একটা লিখলাম আমি, এই শি কোন শি? এইটা কিন্তু মিতাই শি। এই মিতার পরিবর্তে যে আমি শি লিখলাম, তার মানে এটা একটা প্রোনাউন। আমি ওতে লিখি দে, তারা, আমি কিন্তু কোনো উল্লেখ করিনি যে তারা খেলছে, নামের পরিবর্তে লিখছি না। নামের পরিবর্তে অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা লিখবে সেটাই প্রোভার্সন অর্থাৎ প্রোনাউন। নামের পরিবর্তে যা আসে তাই হচ্ছে কি প্রোনাউন। তাহলে এটা হচ্ছে নাউন, আর এটা হচ্ছে নামের পরিবর্তে লিখছে এগুলো, তাই এগুলো হচ্ছে কি প্রোনাউন। পরিষ্কার? তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে নামের পরিবর্তে যা আমরা ব্যবহার করি, হি শি দে ইট, তারপরে হু হুজ হোম দ্যাট দোজ দিস যা আছে, ইচ আদার অ্যানাদার যা আছে, নামের পরিবর্তে আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে কি প্রোনাউন। পরিষ্কার? আচ্ছা, প্রোনাউন কত প্রকার? এটা নৈবিত্তিকে আসে, মাঝে মধ্যে এমসিকিউতে, চাকরি পরীক্ষাতে শুরু করে অ্যাডমিশন, ইউনিভার্সিটি অ্যাডমিশন, নার্সিং যেখানে যাই, এখানে আসে যে প্রোনাউন কত প্রকার। প্রোনাউন কত প্রকার প্রশ্ন আসলো। প্রোনাউন কত প্রকার? এই কাছ থেকে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, এখানে প্রোনাউন কত প্রকার। প্রোনাউন কিন্তু 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। এই পাশ থেকে লিখে দেওয়া। প্রোনাউন 8 প্রকার। এই 8টা প্রকার প্রোনাউন তোমাদের যদি চিনতে পারো, প্রোনাউনের কোনো সমস্যা হওয়ার কথা না। তো দেখো কি কি, আমি লিখি 4 প্রকার। নাম্বার 1 পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন আমি একটা করে লিখবো আর আলোচনা করবো, ঠিক আছে? পার্সোনাল প্রোনাউনটা কি? পার্সোনাল প্রোনাউনটা কি? যেই প্রোনাউন ব্যক্তির নামের পরিবর্তে বসে, ব্যক্তির নামের পরিবর্তে বসে। যেমন এই যে একটু আগে লিখলাম হি দে ইট সামথিং, এগুলো সব হচ্ছে কি ব্যক্তির পরিবর্তে বসে, এগুলো প্রোনাউন। যেমন হতে পারে আই, যেমন হতে পারে উই, যেমন হতে পারে হি, যেমন হতে পারে শি, যেমন হতে পারে ইউ, যেমন হতে পারে দে, এই ইটিসি। এই সমস্তগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন, যেগুলো ব্যক্তির পরিবর্তে বসে। সবই প্রোনাউন, কিন্তু এটা পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন যদি আমি বলি নিচের কোনটি পার্সোনাল প্রোনাউন, এইগুলোর মধ্যে পড়ে, যেটা নামের ব্যক্তির নামের পরিবর্তে বসে, বস্তু ব্যক্তির নামের পরিবর্তে বসছে, বস্তু না। পরিষ্কার? আচ্ছা, এবার 2 নম্বরটা হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি?
ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যদি তোমাকে বলতে চাই, চারটা জিনিস আমরা জানি, দিস 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 দ্যাট দোজ, অর্থাৎ নিকটবর্তী কোনো কিছু যদি আমি বোঝাতে চাই তাহলে দিস বসে, দূরবর্তী কোনো কিছু বোঝাতে চাইলে সেখানে আমি কি দ্যাট বসবে। যেমন দেখো এই যে দিস এবং একটা কি দ্যাট, দিস এবং দ্যাট নিকটবর্তী কাছের কোনো কিছু বোঝাতে আমরা দিস বলি, এবং দ্যাট মানে ওইটা বোঝায় দূরের কোনো কিছু বোঝাতে। এবং এই দিজেরই আরেকটি দ্যাট প্লুরাল ফর্ম, সেটা হচ্ছে দিজ, আর দ্যাটের প্লুরাল ফর্ম হচ্ছে দোজ। তার মানে কি এই দিস দিস দ্যাট দোজ এই চারটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অবশ্যই প্রোনাউন। দ্যাট ইজ মাই বই বুক আমি লিখলাম দ্যাট ইজ মাই বুক, তারপরে গিভ মি দিস পেন এরকম লিখতে পারি, দিস ইজ মাই হোম। তো এই যে দিস ইজ মাই হোম আমি লিখলাম, এই দিস হচ্ছে এক প্রকার প্রোনাউন যেটা নাউনের পরিবর্তে বসছে। আমরা জানি নাউন সাবজেক্ট এবং অবজেক্টে বসতে পারে, প্রোনাউনও ঠিক সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় বসে। আমি যদি লিখি যে দিস ইজ মাই পেন, দেখো এখানে মাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন, মি এর পসেসিভ রূপ, আর দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কারণ এগুলো কি কোথায় বসছে, সাবজেক্টের জায়গায় বসছে। আর সাবজেক্টের জায়গায় দুইটা জিনিস বসতে পারে আমরা জানি, একটা নাউন একটা প্রোনাউন। দিস তো কোনো নাম না, এটা হচ্ছে প্রোনাউন, নাউনের পরিবর্তে বসছে, তো এটাকে বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, পরিষ্কার। আর দিস দ্যাট দিস দিস দ্যাট দোজ এই চারটা জিনিসের দিজের প্লুরাল ফর্ম হচ্ছে দিস, আর দ্যাটের প্লুরাল ফর্ম হচ্ছে দোজ। ঠিক আছে, আচ্ছা এটা মিশাই দিই। এরপরে দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন আমরা জানি, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, অর্থাৎ যে প্রোনাউন দ্বারা কোনো কিছু জিজ্ঞেস করা হয়, কোনো জানতে চাওয়া হয়, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন আমি তো এখানে লিখি যে হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইউর নেম, তাহলে সামনে যে হোয়াট বসলো, অর্থাৎ এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো সাধারণত WH কোশ্চেন হয় এবং হাউ হয়। এই ইন্টারোগেটিভ প্রোনাউনটা সাধারণত WH কোশ্চেন দিয়ে শুরু হয়, কিন্তু এটা শব্দের প্রথমে বসে। দেখো এই WH কোশ্চেন যখন শব্দের মাঝে বসে কনজাংশনের কাজ করে, সেটা কিন্তু রিলেটিভ প্রোনাউন হয়ে যাবে। কিন্তু এই যে WH কোশ্চেনগুলো কি শব্দের প্রথমে বসে এবং একটা প্রশ্ন করে, জিজ্ঞেস করে হোয়াট ইজ ইউর নেম, হুইচ ইজ ইউর বুক, তারপরে ধরো দেখতে পারে হু আর ইউ, এগুলো কি শব্দের প্রথমে বসে শেষে একটা কোশ্চেন মার্ক নিয়ে আসে, প্রশ্ন করে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, পরিষ্কার। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন কি, যেটা হচ্ছে শব্দের প্রথমে বসে এবং শেষে কোশ্চেন মার্ক নিয়ে আসে, অর্থাৎ প্রশ্ন জিজ্ঞেস করে, সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এই একই জিনিস দেখো আমি যদি লিখি রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনটা কি, একই জিনিস এই WH কোশ্চেনই যখন একই জিনিস শব্দের মাঝখানে বসবে, শব্দের মিডিলে বসবে, মাঝখানে বসে দুটো শব্দ যুক্ত করবে, সেটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। যেমন উদাহরণ দিতে পারি আই স এ বয় হু ওয়াজ রিডিং, আমি লিখলাম আই স এ বয় হু ওয়াজ রিডিং। দেখো আই স এ বয়, এই যে হু, আমি এখন যদি লিখি হু আর ইউ, হু আর ইউ, দেখো এই হু কিন্তু প্রথমে বসছে, এই হু প্রথমে বসে কোশ্চেন মার্ক করতে, সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু একই হু যখন শব্দের মাঝখানে বসবে, যে দুইটা সেন্টেন্সে সম্পর্ক করবে, কনজাংশনে মানে এই কাজ করবে, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, পরিষ্কার। তার মানে কি এই দুটো একই জিনিস, শুধুমাত্র শব্দের সামনে বসে এবং বেশি কোশ্চেন মার্ক আনে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর শব্দের মাঝে বসে দুইটা শব্দ যুক্ত করে, সেটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। তার মানে কি দুইটা কিন্তু একই জিনিস, শুধুমাত্র একটা শব্দের মাঝখানে বসে, একটা শব্দের প্রথমে বসে। শব্দের প্রথমে বসলে ইন্টারোগেটিভ, মাঝে বসলে রিলেটিভ। যদি বলে শব্দের মাঝে আছে আমাকে যদি এমসিকে প্রশ্ন করে যে এটা কোন প্রোনাউন, আমি বলি রিলেটিভ প্রোনাউন, কারণ শব্দের মাঝে বসছে। শব্দের প্রথমে আছে, বলে এটা কোন প্রোনাউন, তাহলে এটা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন, পরিষ্কার। তাহলে দেখো 1 2 3 4টা শেষ, আর আছে 4টা, এগুলো আমি মিশাই দিচ্ছি কারণ বোর্ড ছোট তো, যাদের তোলা দরকার তুলে নাও।
এবার দেখো ইনডিফিনিট প্রোনাউন, অনেকগুলো ইনডিফাইনাইট, ইনডিফিনিট আমরা উচ্চারণ করি বা সঠিক উচ্চারণ হতে পারে ইনডিফাইনাইট, আমরা ইনডিফিনিটই বলবো যা আছে কপালে। ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন কি? ডিফিনিট এবং ইনডিফিনিট। ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্টভাবে বোঝানো, যে প্রোনাউন দ্বারা কোনো বিষয়কে বা বস্তু বা ব্যক্তি যাই হোক, যে বিষয়কে আমরা অনির্দিষ্টভাবে বোঝাবো সেটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। বুঝছো? যেমন যদি বলে এনিবডি ক্যান ডু দিস, এনিবডি ক্যান ডু দিস, এনিবডি যে কেউ, এটাকে নির্দিষ্ট করা আছে? নির্দিষ্ট করা কিন্তু নাই, কারণ আমি বলিনি যে রহিম করবে করিম করবে, আমি বলছি এনিবডি যে কেউ করতে পারে। তো যেটা অনির্দিষ্ট বোঝাবো, এখানে কি বোঝাবো? অনির্দিষ্ট। এই অনির্দিষ্ট বোঝালে সেটা হয়ে যাবে কি? ইনডিফিনিট প্রোনাউন। অর্থাৎ ইনডিফিনিট প্রোনাউনগুলো অনির্দিষ্ট, যেমন এনিবডি, সাম, ফিউ, মেনি, মাছ। অবশ্য মেনি এবং মাছের মধ্যে একটা ক্লাস নেব তোমাদের, এই ডিটারমিনারগুলো কিভাবে কাজ করে। তো এগুলো হচ্ছে কি? ইনডিফিনিট প্রোনাউন। পরিষ্কার? তাহলে ইনডিফিনিট প্রোনাউন কি? যেগুলো দিয়ে অনির্দিষ্ট কোনো বিষয়কে বোঝাবো সেগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। যেমন এনিবডি, সামবডি, এনিওয়ান হতে পারে, এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। ফিউ হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখবো ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কি জিনিস? এর পরেরটা মানে 6 নাম্বারটা কি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ আমরা অনেক সময় জানি ডিস্ট্রিবিউশন করো, এ করো সে করো, ভাগ করে দাও। ডিস্ট্রিবিউটিভ এক প্রকার বন্টন, এক প্রকার বন্টন। কেমন ডিস্ট্রিবিউটিভ? এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন দ্বারা এক জাতীয় সকল মানুষকে বোঝাবো, সকল জাতিকে বোঝাবো, কিন্তু পৃথক পৃথক ভাবে। অর্থাৎ এক জাতীয় সকলকেই বোঝাবো কিন্তু পৃথক পৃথক ভাবে। যেমন আমি এখানে লিখি যে ইজ অফ দ্য বয়েজ গেট প্রাইজের মধ্যে থাকে ইজ অফ দ্য বয়েজ ইজ হেলদি, মানে কি? প্রত্যেকটি বালকই সুস্থ। ইচ অফ দ্য বয়েজ, একই জাতীয় বয়েজকে কিন্তু আমি পৃথক পৃথক করে দেবো, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইচ অফ দ্য বয়েজ গেট প্রাইজ, ইচ অফ দ্য বয়েজ গ্রেট এই সামথিং। তাহলে প্রত্যেক বালকই, আমি বললাম প্রত্যেক বালকে একটা করে পুরস্কার পাবে। এই যে বালক কিন্তু সবই, কিন্তু কি করেছি আমরা? বালক সবই না, বালক সবই কিন্তু আমরা আলাদা আলাদা বোঝাইছি। তো এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে একই সমজাতীয় কিংবা একই জাতীয় মানুষকে, একই জাতীয় বিষয়কে কিন্তু পৃথক পৃথকভাবে বর্ণনা করা হচ্ছে কি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই যে ইচ, আইদার, নাইদার, সামথিং, এগুলো সব কি হচ্ছে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই বেসিক টুক কি মনে আসছে? আচ্ছা, এরপরে আমরা চলে আসি, এরপর আসে রিফ্লেক্সিভ। দেখা যাচ্ছে নিচের দিকে? রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি? রিফ্লেক্সিভ প্রোনাউনের এটা একটা সবচেয়ে সহজ জানা, যেটা সেলফ থাকে। তারপর আমি বলি যে রিফ্লেক্সিভ প্রোনাউনের সাবজেক্টই অবজেক্ট। সাবজেক্টই অবজেক্ট, এটা কখনো শুনছো? দেখো আমি লিখি এখানে যে হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ। দেখা যাচ্ছে? তো রিফ্লেক্সিভ মানে সাবজেক্টই কিন্তু অবজেক্ট হয়। সাবজেক্ট কি? হি, মানে সে কাকে হত্যা করেছে? তাকেই হত্যা করেছে। মানে কি? সাবজেক্টও যা অবজেক্টও তাই, সাবজেক্টও যা অবজেক্টও তাই। এইগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনে সবসময় সেলফ থাকে। হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, প্লুরালও হতে পারে, সিঙ্গুলার প্লুরাল যে কোনো ভাষা হতে পারে, সেলফস থাকে শেষে, সেলফ। তাহলে যেই প্রোনাউনের সাবজেক্টই অবজেক্টের কাজ করে সেটা কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে হি থাকলে হিমসেলফ, শি থাকলে হারসেলফ, দে থাকলে দেমসেলফ, আছে না? এই সেলফ যুক্ত শব্দগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন। অর্থাৎ যে প্রোনাউনের সাবজেক্ট এবং অবজেক্ট একই জিনিস, একজন ব্যক্তি সাবজেক্ট এবং সেই আবার অবজেক্ট, সে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। পরিষ্কার? আচ্ছা, আমি আসবো আস্তে আস্তে সবই আসবো, এটা মিশাই দিই। লাস্ট একটা আমি তাহলে 4টা ইনডিফিনিট, ডিস্ট্রিবিউটিভ, রিফ্লেক্সিভ, কত? 7। আর একটা বাকি আছে রেসিপ্রোকাল। এই 8 প্রকার প্রোনাউন। প্রোনাউনের ক্লাসটা যদিও ছোট, কারণ এটা বেসিক মৌলিক বিষয় আলোচনা হচ্ছে। যখন বিশারদ আলোচনা করবো তখন তোমরা আস্তে আস্তে পাবে। এখন জাস্ট মৌলিক বিষয়, পার্টস অফ স্পিচের যে মৌলিক বিষয় আছে
8 প্রকার পার্টস অফ স্পিচ, সেই মৌলিক বিষয়গুলো আলোচনা হচ্ছে। প্রথম ক্লাসে আমরা নাউন আলোচনা করেছি, আজকে প্রোনাউন তোমাদের সাথে পরিচয় করা হয়েছে। প্রোনাউন কী জিনিস, তোমরা যদি বুঝতে পারো প্রোনাউনটা কী জিনিস, তোমরা চিনতে পারো, তবে এটা করা সহজ হয়ে যাবে। তখন আমরা এটা ব্যবহার শিখবো, যেটা কোথায় বসে, কী কাজ করে, কীভাবে না করে। কিন্তু আগে তোমাকে চিনতে হয় জিনিসটা কী। তুমি চিনতেই না পারো তাহলে জিনিসটা সমস্যা না, আগে চিনো। লাস্টেরটা কি, রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউনটা কি, কেউ তো একদম দেখাচ্ছে কি রেসিপ্রোকাল প্রোনাউনটা কি। রেসিপ্রোকাল প্রোনাউনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এই রেসিপ্রোকাল প্রোনাউন দিয়ে দুই বা তার বেশির মধ্যে সম্পর্ক বোঝায়। পারস্পরিক একটা কাজ সম্পন্ন হয়, পারস্পরিক সম্পর্ক বোঝায়, দুই বা তার বেশি, দুজন লোকের মধ্যে ধরো সম্পর্ক বোঝায়, সম্পর্ক, দুজন লোকের মধ্যে সম্পর্ক হতে পারে। এর হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। যেমন আমি তো বলি যে, আমরা মাঝে মধ্যে বলি না যে উই আর মেড ইচ আদার, উই আর মেড ফর ইচ আদার, এরকম বলি না, আমরা একের জন্য তৈরি হয়েছি। আবার দে লাভ ইচ আদার, ইচ আদার, এই যে দে লাভ ইচ আদার, দে লাভ ইচ আদার, এই যে বললাম দে লাভ ইচ আদার মানে কি, তারা নিজেদের মধ্যে দুজনকে দুজন ভালোবাসে। এই যে দে লাভ ইচ আদার, দে মেড ফর ইচ আদার, দে ওয়ার্ক ফর ইচ আদার, এরকম দুইজন ব্যক্তির মধ্যে সম্পর্ক বোঝালে সেটা হয়ে যাবে রেসিপ্রোকাল প্রোনাউন। এই যে ইচ আদার গুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। রফিক অ্যান্ড শফিক কোয়ারেল উইথ ইচ আদার, মানে একে অন্যের সাথে ঝগড়া করছে, মারামারি করছে, গন্ডগোল করছে, ভালোবাসছে, যাই হোক দুইজন ব্যক্তি মধ্যে সম্পর্ক বোঝাবো, সেটা হয়ে যাবে কি রেসিপ্রোকাল প্রোনাউন। এই 8 প্রকার প্রোনাউন তোমরা যদি চিনতে পারো, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্ন যদি আসে বেসিক থেকে, তবে তোমার এটা জানতে হবে যে ইনডিফিনিট প্রোনাউন, দেখো বলতে শুরু করি আবার। পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, মনে আছে? পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, আর ছিল রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখো আবার গুণ, প্রথম ছিল পার্সোনাল প্রোনাউন, কি কি? আই, মানে ব্যক্তির পরিবর্তে যা বসে, মানুষের নামের পরিবর্তে আই, উই, হি, সি, ব্যক্তির পরিবর্তে। তারপর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, কি কি? 4টা, দিস, দ্যাট, দিস, দোজ, দ্যাট, দিস, দিস, দ্যাট, দোজ। দিস এবং দ্যাট মেন নিকটবর্তী বোঝালে দিস, দূরবর্তী বোঝালে কি হবে, মানে দূরে কেউ আসে এরকম একটা ইঙ্গিত করলে দ্যাট। দিসের প্লুরাল ফর্ম হচ্ছে দিস, দ্যাটের প্লুরাল ফর্ম দোজ। এরপরে করলাম ইন্টারোগেটিভ, যেটা WH কোশ্চেন সামনে বসে এবং শেষে কোশ্চেন মার্ক থাকে, সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন। একই ইন্টারোগেটিভ প্রোনাউন যখন কোনো শব্দের মাঝখানে বসে, যে দুটো শব্দ যুক্ত করে, WH কোশ্চেনই কিন্তু শব্দের মাঝে বসে কোনো কোশ্চেন মার্ক করেনি, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তারপরে ইনডিফিনিট প্রোনাউন, অনির্দিষ্ট কাউকে বোঝাইছি। ইনডিফিনিট প্রোনাউন কি করেছি আমরা? অনির্দিষ্টভাবে বোঝালো, তাহলে সেটা হয় ইনডিফিনিট প্রোনাউন। এরপরে আমরা বললাম যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি জিনিস। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে দুইজন ব্যক্তি, একই সমজাতীয় ব্যক্তিকে পৃথক পৃথক ভাবে বোঝাবো, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তারপরে আমরা কি বললাম? রিফ্লেক্সিভ প্রোনাউন কি জিনিস। রিফ্লেক্সিভ প্রোনাউন বললাম আমরা যে একজনই এমন একটা প্রোনাউন যে যিনি সাবজেক্ট তিনি অবজেক্ট, সেলফযুক্ত জিনিস, যিনি সাবজেক্ট তিনি অবজেক্ট। এরপরে কোনো রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল মানে দুইজন ব্যক্তির মধ্যে সম্পর্ক বোঝাবো, দুজন ব্যক্তির মধ্যে আমরা কি করব? সম্পর্ক বোঝাবো, ইচ অ্যানাদার এরকম হলে আমরা কি করব? একটাকে বলে রেসিপ্রোকাল প্রোনাউন। এই হচ্ছে শেষ লাস্ট রেসিপ্রোকাল প্রোনাউন। তো রেসিপ্রোকাল প্রোনাউন দিয়ে আমাদের 8টা প্রোনাউন শেষ হচ্ছে। এই 8 প্রকার প্রোনাউন তোমরা মুখস্থ করবা। 8 প্রকার প্রোনাউন মুখস্থ করতে পারলে তবে তুমি প্রোনাউন নিয়ে কোনো সমস্যা হবে না। তবে একটা জিনিস বলি যে প্রোনাউনের কোন প্রোনাউনটা মনে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং প্রোনাউনের ব্যবহার যদি আমি বলতে থাকি এটা মিশাই দিই, জাস্ট কই। প্রোনাউন এর ব্যবহার, প্রোনাউনের ব্যবহার সাধারণত কি হয়? সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় প্রোনাউন বসে। অর্থাৎ নাউন যেখানে নাউন এই দেখো নাউন, নাউন যেখানে বসে প্রোনাউন সেখানেই বসে, কারণ নাউনের পরিবর্তে তো বসে। তাহলে নাউন কোথায় বসে? সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসতে পারে একটা সেন্টেন্সে, সেখানে প্রোনাউনে বসে। প্রিপোজিশনের পরে অনেক সময় প্রোনাউন বসে এবং নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। দিস ইজ মাই হাউস, হাউসের অ্যাডজেক্টিভ হিসেবে কে ইউজ করছে? মাই হচ্ছে প্রোনাউন। তো এই যে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় স্থানে বসে কে? প্রোনাউন। প্রিপোজিশনের পরে বসে প্রোনাউন।
তার মানে কি, যেখানে যেখানে নাউন বসবে, গত ক্লাসে তোমরা যারা দেখো নাউন ক্লাসটা দেখে নেবে, নাউন যেখানে যেখানে বসে, যেখানে যেখানে উচিত মানে আর বসার এখতিয়ার আছে, সেখানে সেখানে প্রোনাউনও বসতে পারে, কারণ নাউনের পরিবর্তে যা বসে তাই প্রোনাউন। তো এটা হচ্ছে এর ব্যবহার। তো এই যে আমাদের আজকে প্রোনাউনের ছোট্ট একটা ক্লাস, এই ক্লাসে কি হবে, প্রোনাউন সম্বন্ধে তোমাদের একটা বেসিক ধারণা পেলে যে প্রোনাউনটা কি। তোমরা একটু বই পড়বে, আমাদের এই গ্রুপে শিট দেওয়া আছে, আমাদের কোচিংয়ের গ্রুপে, তোমরা ফেসবুকে অ্যাড হয়ে যাও, এটাও সাবস্ক্রাইব করো, তো ওখানে অ্যাড দেওয়া আছে, সেইখানে তুমি কি করতে পারবে, আস্তে আস্তে তুমি যখন ওই গ্রুপে অ্যাড হবে দেখবে যে এই বিষয়ে আমরা অনেক পিডিএফ দিচ্ছি, সেটা ডাউনলোড করে পড়তে পারবে। কারণ এগুলো তো এই প্রোনাউন রিলেটেড যত এমসিকিউ আছে, তোমাদের আজকে বাড়ির কাজ হবে এই প্রোনাউন রিলেটেড যত প্রিভিয়াস কোশ্চেন আছে, সে ব্যাংক জব হতে পারে, বিসিএস হতে পারে, চাকরি জব হতে পারে, নার্সিং হতে পারে, ইউনিভার্সিটি অ্যাডমিশন হতে পারে, যতগুলো কোশ্চেন প্রোনাউন রিলেটেড আসছে সবগুলো আজকে পড়বে এবং দেখবে যে বুঝতে পারছো কিনা। যদি তোমরা বুঝতে না পারো যে ভাই এই প্রোনাউনটা কোন প্রোনাউন, বা বেসিক থেকে যে এই প্রোনাউনটা কোন প্রোনাউন, এটা কিভাবে আসলো, আমি তো আসি, আমি তো ক্লাস নিবই, অনলাইনে ক্লাস নিব, রেকর্ড করে ইউটিউবে দিব, তোমরা ইউটিউবে দেখতে পারো, অনলাইনে লাইভ ক্লাসও করতে পারো। তো যাই হোক, এই যে এমসিকিউগুলো সব তুমি আজকে কি সলভ করবে, আমাদের চ্যানেলের নামও টু সলভ, এই তুমি আজকে সমাধান দিবে, বুঝছো? তো এটা হচ্ছে আজকের আমাদের প্রোনাউনের ছোট একটি ক্লাস। এই ক্লাসে তোমরা কি করবে, জয়েন করবে। এবং আমাদের অফলাইনে কোচিং ক্লাস আছে চারঘাটে, ইউনিক কোচিং ক্লাসেস, রাজশাহী জেলার চারঘাট উপজেলায়, তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো, আসতে পারো, যারা আশেপাশে থাকো তারা সরাসরি ক্লাস করতে পারো, এবং যদি নাও করতে পারো অনলাইনে করতে পারো, দুই জায়গায় ফ্রি, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে আমাদের 15 আজকে ক্লাস। আজকে তোমাদের সাথে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।